এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর সাকসেস চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ভিডিওতে দেখে নেব প্রাইমারি টেটের কাট অফ কত হতে পারে। এই ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কাট অফ নিয়ে আর কোনো ভিডিও দেখতে হবে না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। কোনো পরীক্ষার কাট অফ জানতে হলে আমাদের জানতে হবে কত ভ্যাকান্সি আছে এবং কতজন অ্যাপ্লাই করেছে এবং ভ্যালিড ক্যান্ডিডেটের কত। এই সমস্ত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রাইমারি টেটের কাট অফ নিয়ে প্রথমেই একাডেমিক স্কোর, ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট গুরুত্বপূর্ণ বিষয়। এবার দেখে নেই প্রাইমারি টেটের ভ্যাকান্সি কত আসতে পারে। বর্তমানে যে 11,765টি ভ্যাকান্সিতে 2020 সালের আগে সংগ্রহ করা হয়েছে এবং আমরা জানি যে প্রতি বছর 4 থেকে 5,000 শিক্ষক রিটায়ারমেন্ট নিচ্ছেন। 20 থেকে 24 সালের মধ্যে 4 বছরে যদি 4,000 করে শিক্ষক অবসর নেয় তাহলে 4 বছরে মোট 16,000 ভ্যাকান্সি তৈরি হবে। এছাড়া নতুন প্রচুর স্কুল তৈরি হয়েছে। বর্তমানে স্কুল রয়েছে 49,375টি। এটা আপনারা পর্ষদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। বর্তমানে যদি নিউ ভ্যাকান্সি তৈরি হয়েছে 8,000 থেকে 10,000-এর মধ্যে। এছাড়া নর্মাল ভ্যাকান্সি তো প্রচুর আছে। আপনারা জানেন যে বর্তমান স্কুলগুলির যা অবস্থা, শিক্ষকের অভাবে স্কুলগুলি বন্ধ হতে চলেছে। পর্ষদের তথ্য অনুযায়ী 50,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে। এর মধ্যে যদি আপনাদের 25,000 ভ্যাকান্সি দেয় তাহলে ইউআর জন্য 52%, এসসি 22%, ওবিসি এ 10%, ওবিসি বি 7%, এসটি 6%, পিএইচ 3%, পেয়ার টিচার 10% সংরক্ষণ করা থাকে। এই 25,000-এর মধ্যে ক্যাটাগরি উইজ কে কত ভ্যাকান্সি পাবে দেখে নিই। এর মধ্যে জেনারেলরা পাবে 13,000, ওবিসি পাবে 2,500 এবং ওবিসি বি পাবে 1,750টি ভ্যাকান্সি এবং এসসি পাবে 5,550টি, এসটি 1,500 এবং পিএইচ 750টি। এবার দেখে নেব প্রাইমারি টেটের কাট অফ কত হতে পারে। প্রাইমারি 22 টেটের কাট অফ জানতে হলে প্রথমেই আমাদের জানতে হবে মোট পরীক্ষার্থী কত। এখানে মোট পরীক্ষার্থী ছিল 6,20,000, তার মধ্যে মোট পাস করেছিল 1.5 লাখ মতো। এর মধ্যে বিএড যদি 98,000 থাকে এবং বিএড 52,000 থাকে। এর মধ্যে এনআইওএস 8,000 এবং যারা 14 এবং 17 সালে যারা পাস করেছিল তারা 22 সালে পাস করেছে এমন সংখ্যা 8,000 এবং 21-23 এবং 22-24 যারা ডিএলএড করছে তাদের সংখ্যা যদি 4,000 হয় তাহলে মোট 20,000 হবে এবং 52,000 থেকে যদি 20,000 বাদ যায় তাহলে 32,000 থাকে। এবং যদি 23-এ রেজাল্ট বার হয়ে যায় তাহলে এখানে 3 থেকে 5,000 যদি ক্যান্ডিডেট ফ্রেশ পাস করে তাহলে এখানে যদি 3 থেকে 5,000 পাস করে তাহলে এখানে 35 থেকে 37,000 ক্যান্ডিডেট হবে। এবং আমি একটি পোল করে দেখেছি যে একাডেমিক স্কোর কার কত হতে পারে। সেখানে 30%-এর উপরে ছিল 3%-এর এবং 28 থেকে 30-এর মধ্যে ছিল 8% এবং 26 থেকে 28-এর মধ্যে ছিল 34% এবং 24 থেকে 26-এর মধ্যে ছিল 40% এবং 20 থেকে 24-এর মধ্যে ছিল 16%। এবার দেখে নেই প্রাইমারি টেট 22-এর কাট অফ কত হতে পারে। আমি এখানে সবাইকে ইন্টারভিউতে 5 নম্বর দিয়ে যোগ করেছি। আপনারা যদি জেনারেল হন এবং আপনাদের একাডেমিক স্কোর 26 থেকে 27 এবং ইন্টারভিউতে 5 যোগ করে 31 থেকে 32-এর মধ্যে থাকেন তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এবং ওবিসি বি হলে আপনার যদি একাডেমিক স্কোর 25 থেকে 26 এবং ইন্টারভিউতে 5 যোগ করে 30 থেকে 31 হয় তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এবং ওবিসি এ আপনার যদি 24.5 থেকে 25.5 একাডেমিক স্কোর থাকে এবং ইন্টারভিউতে 5 যোগ করে 29.5 থেকে 30.5 হয় তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এবার দেখে নিই এসসিতে 23 থেকে 24-এর মধ্যে যদি আপনার একাডেমিক থাকে এবং যদি 5 যোগ করে ইন্টারভিউতে আপনার 28 থেকে 29 হয় তাহলে আপনি সেফ জোনে থাকবেন। এবং যারা এসটি থাকেন এবং পিএইচ থাকেন তারা আপনাদের সবারই জব কনফার্ম হয়ে যাবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।